আচ্ছা, একা থাকা বা নিজের সাথে সময় কাটানো এই ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে কিন্তু অনেক রকম প্রশ্ন, অনেক দ্বিধা কাজ করে। আজকের এই বিশ্লেষণে আমরা এই ধারণার একদম গভীরে যাব, দেখব কেন কিছু মানুষ একা থাকতে এত ভালোবাসেন। চলুন এই মনস্তাত্ত্বিক জার্নিটা শুরু করা যাক। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো কেন কেন কিছু মানুষ হইচই আড্ডা বা ভিড়ের চেয়ে নিজের সঙ্গটাই বেশি এনজয় করেন? ব্যাপারটা কি এমন যে তারা অসামাজিক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে যা হয়তো আমরা অনেকেই এখনও জানি না? আসলে বিষয়টা মোটেও অসামাজিক হওয়া নিয়ে না, এর মূলে আছে একটা খুব সূক্ষ্ম কিন্তু খুবই জরুরি একটা পার্থক্য। আর এটা বুঝতে পারলেই কিন্তু পুরো ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে। আর সেই পার্থক্যটা হলো একাকিত্ব বা লোনলিনেস আর একা থাকা বা সলিটিউডের মধ্যে। দুটো ক্ষেত্রেই একজন মানুষ একা, ঠিকই, কিন্তু এই দুটো মানসিক অবস্থার মধ্যে আকাশ পাতাল তফাত। এরা যেন সম্পূর্ণ দুটো ভিন্ন জগৎ। প্রথমে আসি একাকিত্বের কথায়। এটা একটা কষ্টদায়ক অনুভূতি। মানে যখন একজন মানুষ সঙ্গ চান কিন্তু পান না, তখন যে একটা বিচ্ছিন্নতার অনুভূতি হয়, সেটাই হলো একাকিত্ব। এটা কিন্তু একটা চাপিয়ে দেওয়া অবস্থা। ভাবুন তো, একটা বিশাল পার্টিতে গিয়েও কিন্তু কেউ একা ফিল করতে পারে, যদি তার সাথে মন খুলে কথা বলার মতো কাউকে না পাওয়া যায়। আর অন্যদিকে একা থাকা বা সলিটিউড, এটা কিন্তু একদমই নিজের ইচ্ছায় বেছে নেওয়া একটা ব্যাপার। এটা হলো নিজের সাথে আবার কানেক্ট করার জন্য একটু সময় নেওয়া। এটা কোনো কিছুর অভাব না, বরং এক ধরনের মানসিক শান্তি। যেমন ধরুন, একজন লেখক বা শিল্পী ঘন্টার পর ঘন্টা একা কাজ করেন। কেন? কারণ ওই নির্জনতাই তার ক্রিয়েটিভিটির আসল শক্তি। তার মানে পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না? একাকিত্ব হলো চাপিয়ে দেওয়া, আর একা থাকা হলো নিজের ইচ্ছায় বেছে নেওয়া। একাকিত্ব কষ্ট দেয়, মন খারাপ করায়, আর অন্যদিকে একা থাকার সময়টা শান্তি দেয়, নিজেকে চিনতে সাহায্য করে। তাহলে আসল কথাটা হলো পছন্দ বা চয়েস। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে একা থাকাকে পজিটিভভাবে নেওয়া বা সলিটিউড এনজয় করা, এর জন্য মনের ভেতরে ঠিক কী থাকা দরকার? কোন জিনিসটা আমাদের একাকিত্বের কষ্ট থেকে বের করে এনে এই নির্জনতার সৌন্দর্য উপভোগ করতে সাহায্য করে? এর উত্তরটা লুকিয়ে আছে একটা দারুণ মনস্তাত্ত্বিক ধারণার মধ্যে, আর সেটা হলো ইমোশনাল সেলফ রিলায়েন্স, মানে মানসিক আত্মনির্ভরশীলতা। এটাই কিন্তু আসল চাবিকাঠি। ব্যাপারটা কি? এর মানে হলো নিজের মানসিক শান্তির জন্য বা ভালো থাকার জন্য যখন আমাদের বাইরের কারো ভ্যালিডেশনের দরকার পড়ে না, যখন নিজের ভালো লাগার জন্য অন্য কারো সোশ্যাল মিডিয়ার লাইক বা প্রশংসার প্রয়োজন হয় না, বরং নিজের কাজেই আনন্দ খুঁজে পাওয়া যায়, সেটাই হলো মানসিক আত্মনির্ভরশীলতা। তো যখন একজন মানুষ এই মানসিক আত্মনির্ভরশীলতা অর্জন করে আর একা থাকাকে উপভোগ করতে শেখে, তখন সে কিন্তু কিছু অসাধারণ জিনিস লাভ করে, যা জীবনকে আরও সুন্দর করে তোলে। এর মধ্যে দুটো সবচেয়ে বড় সুবিধা হলো ক্রিয়েটিভিটি বাড়ে আর নিজের সম্পর্কে ধারণা বাড়ে। যখন চারপাশের হইচই থাকে না, তখন আমাদের ব্রেন কিন্তু একদম ফ্রেশ হয়ে নতুন কিছু নিয়ে ভাবতে পারে। অনেক বড় বড় বিজ্ঞানী বা লেখকদের সেরা কাজগুলো কিন্তু এই নির্জন সময়েই তৈরি হয়েছে। আর নিজের সাথে সময় কাটালে আমরা নিজেদের চিন্তা, অনুভূতি আর ইচ্ছাগুলোকে আরও ভালোভাবে বুঝতে পারি, যেটা আমাদের সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে দারুণভাবে সাহায্য করে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কিন্তু একটা একদম নতুন দৃষ্টিভঙ্গিতে আসতে পারি। একা থাকতে পারা বা নির্জনতাকে উপভোগ করাটা কোনো দুর্বলতা বা সামাজিক ঘাটতির লক্ষণ নয়, বরং এটা ঠিক তার উল্টো। এই কথাটাতেই আসলে সব কিছুর সারমর্ম লুকিয়ে আছে। যে মানুষটা নিজের ইচ্ছায় একা থাকতে পারে এবং সেই সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাতে পারে, সে আসলে মানসিকভাবে অনেক বেশি শক্ত, অনেক বেশি স্বাধীন। এটা তার মানসিক পরিপক্কতারই একটা চিহ্ন। তাহলে এই আলোচনা শেষে প্রশ্নটা কিন্তু আমাদের সবার জন্য। যদি এই ব্যস্ত পৃথিবীর কোলাহল থেকে একটু সময় বের করে নেওয়া যায়, নিজের সঙ্গে একা থাকা যায়, তাহলে হয়তো এমন কিছুর খোঁজ মিলবে যা আগে কখনো ভাবাই হয়নি। কি বলেন?